আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্তা এবং আমাদের টাইপ 1 হচ্ছে উদ্দেশ্য, বিধেয় এবং এর প্রসারক। উদ্দেশ্য হচ্ছে আমরা যাকে নিয়ে কোনো কথা বলবো সে হচ্ছে আমাদের উদ্দেশ্য। উদ্দেশ্য সম্পর্কে আমরা যা যা বলি সেটাকে বলে বিধেয়, এবং উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে একটা বাক্যে এক্সট্রা যে তথ্যগুলো দেওয়া থাকে সেগুলোকে বলে প্রসারক। আমি যদি একটা উদাহরণ দিই সেক্ষেত্রে তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। ধরো আমি যদি বলি আদিল বই পড়ে। লক্ষ্য করো, এখানে আদিল হচ্ছে আমার উদ্দেশ্য, আদিলকে নিয়ে কথা বলা হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে আদিল হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য সম্পর্কে আমি কি তথ্য দিয়েছি? বই পড়ে। তাহলে বই পড়ে অংশটা হচ্ছে বিধেয় অংশ, আর বিধেয় অংশের যে বিশেষ্য অংশটা, অর্থাৎ কি দিয়ে যখন প্রশ্ন করবো কি পড়ে, বই পড়ে, সেটাকে বলে পূরক। বিধেয় অংশে যে ক্রিয়াপদটা থাকবে, বিধেয় অংশের ক্রিয়াপদকে যখন আমরা কি দিয়ে প্রশ্ন করব, কি পড়ে, বই পড়ে, সেটা হচ্ছে পূরক। ঠিক আছে, খুবই সহজ। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে যাকে নিয়ে কোনো কথা হবে, উদ্দেশ্য সম্পর্কে যে কথা হবে সেটাকে বলে বিধেয়, এবং বিধেয়কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে বের হয়ে যায় পূরক। এখন আমি আবার বললাম আমার ভাই আদিল। এই যে আমার ভাই আদিল, আমার ভাই হওয়ার সাথে কিন্তু বই পড়ার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তার মানে আমার ভাইয়ের সাথে কিন্তু বিধেয় অংশের কোনো সম্পর্ক নেই। আমার ভাইয়ের সাথে আদিলের একটা সম্পর্ক আছে, যে আদিল আমার ভাই। তাহলে যার সম্পর্ক শুধুমাত্র উদ্দেশ্যের সাথে সেটাকে বলে উদ্দেশ্য প্রসারক। আবার ধরেন বললাম আমার ভাই আদিল রাতে বই পড়ে। এখানে এটা হচ্ছে কি, দেখো রাতে বই পড়ার সাথে, রাতের সাথে কিন্তু আদিলের কোনো সম্পর্ক নেই, আবার বই পড়ার সম্পর্ক আছে। অর্থাৎ যার আবার শুধুমাত্র বিধেয় অংশের সাথে সম্পর্ক থাকবে সে হচ্ছে বিধেয় প্রসারক। এভাবে আমরা খুব সহজে বের করতে পারবো উদ্দেশ্য, উদ্দেশ্য প্রসারক, বিধেয়, বিধেয় প্রসারক। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রথম প্রশ্নটা আমরা একটু দেখে নিই। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে? উদ্দেশ্য, বিধেয়, পূরক নাকি প্রসারক? উদ্দেশ্য করে কিছু বলা হলে তাকে কি বলে? উদ্দেশ্য বলে। বাক্যে দুটি অংশ থাকে। কি কি অংশ? উদ্দেশ্য ও বিধেয়, দুটি অংশ থাকে। এরপরে দেখো বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলে? বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে বলে পূরক। বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কি বলে? উদ্দেশ্য সম্পর্কে যা যা তথ্য আমরা দিয়ে থাকি তাকে বলা হয় বিধেয়। উদ্দেশ্য ও বিধেয় প্রসারিত করা হয় যেসব শব্দ ও বর্গ দিয়ে তাকে কি বলে? উদ্দেশ্য, বিধেয়, পূরক নাকি প্রসারক? অবশ্যই প্রসারক। কিছুক্ষণ আগে বাক্যটাতে আমরা দেখে আসছি উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে যে প্রসারিত করতে যুক্ত করলাম, এসব মিলিয়ে তৈরি হয় চিনি ও শর্করা। এখানে এইসব মিলিয়ে বর্গ হলো উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্য প্রসারক নাকি বিধেয় প্রসারক? বলতো 6 উত্তরটা কি হবে? এইসব মিলিয়ে তৈরি হয়, তাহলে এখানে এইসব মিলিয়ে কি, এটা হচ্ছে বিধেয় প্রসারক। উদ্দেশ্য প্রসারক কোথায় বসে? উদ্দেশ্য প্রসারক কোথায় বসে? উদ্দেশ্যের পূর্বে বসে। বিধেয়ের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে উদ্দেশ্যের পূর্বে, বিধেয়ের পূর্বে, উদ্দেশ্য বা বিধেয়ের পরে, উদ্দেশ্য বা বিধেয়ের পূর্বে। স্থান এবং কাল সংক্রান্ত বসতে পারে যেহেতু বলা হয়েছে, সেই ক্ষেত্রে উদ্দেশ্যর পূর্বে, যে এটা উদ্দেশ্যের পূর্বেও বসতে পারে, এই লাইনটা কিন্তু সুন্দর শোনায়। কিন্তু উদ্দেশ্য বা বিধেয়ের পূর্বেও বসতে পারে, এটা কিন্তু শোনায়, ভালো শোনায় না। কারণ বিধেয়ের আগে বিধেয় প্রসারক বসবে, এটা একটা স্বাভাবিক কথা, কিন্তু এটা একটু ব্যতিক্রম কথা বলতে চাচ্ছে দেখে কিন্তু বলা হয়েছে বসতে পারে, যেটা এখানেও বসতে পারে চাইলে। শুধুমাত্র উদ্দেশ্যের পূর্বে কখন বসতে পারে? যখন জায়গা এবং সময় নিয়ে কোনো কথা থাকে। বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলা হয়? এইটা দেখো কতবার 25-এ আসছে, 24-এ আসছে, কত ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা মানে মুখস্থ করে ফেলো পারলে, যে বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে বলে পূরক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকবার বোর্ডে আসা একটা প্রশ্ন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি করার জন্য, এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।